আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিটা নারীর কাছে তার সংসারটা অনেক বেশি শখের একটা জায়গা। সে সকাল থেকে শুরু করে রাত অবধি কাজের কোনো শেষ থাকে না। এত ব্যস্ততার পরেও কেন যেন সংসারের কাজগুলো শেষই হতে চায় না, একের পরে এক যেন আমার অপেক্ষায় থাকে। তো যাই হোক, প্রতিদিন তো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি, আজ না হয় আপনাদের সঙ্গে আবার বিকেল থেকে রাত অবধি টুকটাক কাজকর্মের রুটিনটা ভাবলাম একটু শেয়ার করি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। এখন যেই কাজগুলো করছি এগুলো কম বেশি আমার প্রতিদিনের রুটিনের মধ্যেই পড়ে। টুকটাক যেদিন আমি দুপুরে রান্নাবান্না না করি, এই তো সন্ধ্যার পর আমার শুরু হয়ে যায় নানান ব্যস্ততা। মাগরিবের আজানের আগে আমি যেসব কাজকর্ম করার প্রয়োজন থাকে, কাটাকুটির বা যে কোনো জিনিস যদি ভিজানোর প্রয়োজন হয়, মাছ মাংস, ওগুলো ভিজিয়ে দিই। তারপর মাগরিবের আজান হয়ে গেলে নামাজটা শেষ করে এসে আমি বাকি রান্নাবান্নাগুলো শুরু করি। আর এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো দিনের বেলা চাইলেও না এত কাজ গুছিয়ে নিতে পারি না। তো পরে মাগরিবের পর আস্তে আস্তে করে বাকি কাজগুলো গুছিয়ে নিই। কাজগুলোকে গুছিয়ে নিতে এরই মধ্যে মাগরিবের আজান হয়ে গিয়েছে, তো নামাজটা আদায় করে নিয়েছি। মাগরিবের নামাজের পর বাহিরের আবহাওয়াটা এত পরিমাণে শান্ত থাকে, বাহিরের পরিবেশটার দিকে তাকালে না মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। অন্যরকম একটা স্নিগ্ধতা থাকে, একেবারে চুপচাপ নিরিবিলি। সারাদিনের সংসারে এত কাজকর্ম থাকা সত্ত্বেও আমরা নারীরা কখনো ক্লান্ত হই না। ক্লান্ত হলেও এটা কখনো আমরা প্রকাশ করি না, যেন নিজের পরিবার ভালো রাখতে পারি, নিজের পরিবারের পছন্দের খাবারটুকু বানাতে পারি। হাজার ব্যস্ততার মাঝেও তাদের আবদার আমরা কখনোই ফেলতে পারি না। এটা প্রতিটা গৃহিণীদের মনের গল্প। আমার কাছে তো মনে হয় একজন নারী একা হাতে সংসারের কত কিছুই না সামলায়, অথচ তাকে সামলানোর মতো মানুষের বড্ড অভাব। সারাদিন এত কাজ করার পরেও যে নিজে শান্তি নিয়ে কারো সাথে বসে একটু কথা বলবে, সেই সময়টুকুও না কারো হাতে থাকে না। দিন শেষে এই নারীটাই বড্ড একা হয়ে পড়ে। সারা দিন রাত একজন নারী সংসারের জন্য সমস্ত সময় ব্যয় করে, তার হাতে যতটুকু সময় থাকে তার সবটুকু দিয়ে চেষ্টা করে সংসারটাকে ভালো রাখার জন্য, গুছিয়ে পরিপাটি রাখার জন্য। নারী যতই কাজ করুক না কেন সংসারের জন্য, সমস্ত সময় ব্যয় করার পরেও না সে ক্লান্ত হয় না। ঠিক তখনই ক্লান্তির ছায়া পড়ে যখন তার পাশের মানুষটা, তার প্রিয় মানুষটা এত কাজ করার পরেও, সারাদিন এত খাটাখাটনি করার পরেও এসে বলে যে তুমি সারাদিন কি করেছো, বাসায় তো ছিলে, কি করেছো? না ভালো কিছু রান্না করেছো, না সংসারে কোনো কাজকর্ম করেছো। ঠিক তখনই হাজারো কাজ করা সত্ত্বেও সেই নারীটা একেবারেই ভেঙে পড়ে নিজের প্রিয় মানুষটার মুখ থেকে। এই কথা শোনার পর তার যতটুকু ক্লান্তি থাকে শরীরের, সেই ক্লান্তটুকু মনে হয় যে দ্বিগুণ হয়ে যায়। সারাদিন পরিশ্রম করার পরেও সে যতটুকু না ক্লান্ত হয়, প্রিয় মানুষটার অল্প একটু কথা তাকে অনেকভাবেই আঘাত করে। আসলে এরকম হাজারো নারী আছে যারা সারা দিন সংসারের জন্য খেটে পরিশ্রম করেও না দিন শেষে একটু শান্তি পায় না। সব কিছু নীরবে সহ্য করে, চুপচাপ কান্না করে, কখনো বা ঘরের কোণে বসে এভাবে করেই জীবনটা চালিয়ে নেয়। চুপচাপ করে সব সহ্য করে নিজের পরিবারের জন্য বা পরিবারের মানুষগুলো ভালো থাকার জন্য নিজের সুখটুকু ওইখানেই বিসর্জন দেয়। অনেক মানুষ আছে যারা আসলে বুঝতেই পারে না যে একটা মেয়ে কত কষ্ট করে, কত মন থেকে নিজের সংসারের জন্য কাজগুলো করে থাকে, কিন্তু সেই মেয়েটাকেই না সম্মান করার মতো কোনো লোক থাকে না।
কোনো না কোনোভাবে যদি তার একটু দুষ্টুটি খুঁজে পায় তাহলে তো আর কথাই নেই। তাকে কিভাবে টেনে হিঁচড়ে নিচে নামানো যায়, সবার সামনে কিভাবে তাকে ছোট করা যায়, সেই প্রচেষ্টাই থাকে নিজের পরিবারের সেই আপন লোকগুলোর কাছ থেকে। একটা মেয়ে সংসারের জন্য এত কষ্ট করার পরও দিন শেষে তার স্বস্তির জায়গা বলতে কিছুই থাকে না। যে যাই বলুক না কেন, নিজেকে নিজের কাছে ভালো রাখার মতো ভালো কাজ আর কিছুই হতে পারে না। ওই তো একলা চলো রে, এই কথা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন, দেখবেন হাঁটার পথে হাজারো এরকম ভালো মানুষ পেয়ে যাবেন, যারা আপনি এক কদম হাঁটলে আপনাকে 10 কদম এগিয়ে নিয়ে যাবে। সেই মানুষগুলোর সান্নিধ্য যখন আপনি পেয়ে যাবেন তখন দেখবেন জীবন অনেক বেশি সুন্দর আর সহজ হয়ে যাবে। কোথাও একটা পড়েছিলাম, মানুষ সম্পর্ক তৈরি করে স্বার্থে, আর প্রশংসা করে লোভে, আর সমালোচনা করে হিংসায়। যতদিন বাড়ছে মনে হয় সেই কথাটার সঙ্গে না বাস্তব জীবনের অনেকটা মিল খুঁজে পাই। এ সমাজে আপনাকে কথা শোনানোর মতো মানুষের অভাব হবে না, কিন্তু আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার মতো মানুষ আপনি খুঁজে পাবেন না। সব সময় যে যার অবস্থান থেকে মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলে তিনি আরও বেশি সহজ করে দিবেন সব কিছু। যে অবস্থানে থাকি না কেন, যে সিচুয়েশনে থাকি না কেন, আল্লাহ পাকের উপরে ছেড়ে দেব, বাকিটা আল্লাহ ভরসা। বিকেলের নাস্তার জন্য আজকে আমি এখানে নুডলস বানিয়ে নিচ্ছি। প্রায় দিন দেখা যায় কি আসরের পর আমি নাস্তা বানিয়ে ফেলি, তবে এখন যেহেতু একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো চেষ্টা করি মাগরিবের নামাজের পর নাস্তা বানানোর জন্য। আজও ওটাই করছি। এই তো এখানে যা যা প্রয়োজন ছিল আগে থেকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপর আমি নুডলসটা বসিয়ে দিলাম, এখন কাটাকুটির কাজগুলো করে নিব। ভিডিওটা দেখে যদি আপনি ভিডিওর এই অংশে চলে আসেন আর ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তো প্লিজ আপনি চাইলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, আপনি চাইলে আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি ভালো লাগে আশা করছি এই কাজটি করে নেবেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানুষ মাত্রই ভুল, ওই যে তাড়াহুড়া করতে গেলে যে বেশি ঝামেলা পাকিয়ে ফেলি, এটা আমি কালকে খুব হাড়ে টের পেয়েছি। অনেক আগে ভিডিওটার ভয়েস ওভার করা ছিল, তো ভাবছিলাম যে আপলোড করে দিব। আসলে হঠাৎ করে আমি আপলোড করে ফেলি, আমি এডিটের কথা একদমই ভুলে যাই, যার কারণে ভিডিওতে কোনো প্রকার মিউজিক বা কোনো কিছু আমি অ্যাড করতে পারিনি, জাস্ট ভয়েস দিয়ে আপলোড করে দিয়েছি। জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগবে, টোটালি একটা ভিন্ন ব্লগ। আশাও করছি না যে আপনাদের কাছে বেশি একটা ভালো লাগতে পারে, কারণ প্রতিদিনের তুলনায় ভিডিওটা একদমই ভালো হয়নি। আমার কেন জানি না ভিডিও আপলোড করার পর কখনো ওইভাবে চেক করা হয় না বা দেখা হয় না, যার কারণে আমার এই ভুলটা হয়ে গিয়েছিল। পরে হঠাৎ করে ভাবলাম যে একটু ভিডিওটা দেখি কেমন হয়েছে। পরে দেখলাম যে ভিডিওতে কোনো সাউন্ডই নেই, জাস্ট আমার ভয়েসগুলোই ছিল। এত খারাপ লাগছিল, ভাবছিলাম যে একবার ডিলিট করে তারপর আবার নতুন করে আপলোড দিই। পরে ভাবলাম কিছু ভুল না হয় থেকে যাক স্মৃতি হয়ে, তো এটার জন্যই রেখে দিয়েছি। তো এভাবেই আশা করছি আপনারা ভিডিওটা ভালোভাবে নেবেন, আর আশা করব আপনারা আমার ভালো লাগা মন্দ লাগা দুটোকেই মিলিয়ে আমাকে অ্যাকসেপ্ট করে নেবেন, আমার ভিডিওগুলোকে ভালোবাসা দিয়ে যাবেন। তো সেই আশাই করছি। আসলে অনেক কিছুই থাকে, ভিডিওগুলো করার পর এডিট করা, ভয়েস দেয়া, আপলোড দেয়া, মানে সব মিলিয়ে না মোটামুটি বেশ লম্বা একটা সময়ের প্রয়োজন হয়। তো কখনো সংসারের কাজে ঝামেলার পাশাপাশি এগুলো হ্যান্ডেল করতে হয়, আবার কখনো ফ্রি থাকি ওইটা আমি ভিডিওগুলো আপলোড দিই। তবে প্রায় সময় অনেক ভুল ত্রুটি হয়ে যায়, আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমার কাছে খুব খারাপ লাগা কাজ করছিল যে আমি এভাবেই ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি। তো যাই হোক, আসলে আমি যেরকম ওরকম থাকতেই পছন্দ করি, এর বাইরে তেমন কিছু যে আমি আপনাদেরকে কখনো দেখাতে পারবো সেটা না। অবশ্যই সব কিছুর মধ্যে একটা সীমাবদ্ধতা থাকা ভালো। আমি যতটুকু অ্যালাউ করি ঠিক ততটুকুই আপনারা ভিডিওতে দেখতে পারেন।
আসলে আমার চেষ্টার কোনো কমতি থাকে না, সব সময় চেষ্টা করি যে ভালো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে বা নিজের সংসারের কাজকর্মগুলো গুছিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমার কাছে ভালো লাগে। তবে সব সময় আমি যেভাবে নিজের কাজগুলো গুছিয়ে থাকি ওটারই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। আশা করছি ইনশাল্লাহ দেখতে দেখতে না হয় একটা সময় ভালো লেগে যাবে। তো যাই হোক, এখানে আমি বিকেলে নাস্তার জন্য নুডলস বানিয়ে নিয়েছিলাম। আজকে না একটু মাংস রান্না করব, সেই সাথে জুনায়েদ বলছিল যে ওকে একটু পোলাও রান্না করে দেওয়ার জন্য, যার জন্য আগে থেকেই এই কাজগুলো গুছিয়ে রেখেছিলাম। তো নুডলসটা বানিয়ে নিয়েছি, এখন আমি আমার জন্য নিয়ে নিব। আর হ্যাঁ, আমার ছেলে কিন্তু প্রাইভেটে, আর জুনায়েদের বাবা নামাজে চলে গিয়েছে, আসার পর ওকে দিব আর কি। তো এখন যেহেতু আমি একলাই আছি বাসায়, তো আমি আমার খাবারটা খেয়ে নিব, যেহেতু আমাকে কাজকর্ম গোছাতে হবে। তো এই তো আমি বসে বসে কিছু সময় নিজের মতো করে সময় কাটাবো বা একটু ফোন দেখব, বাড়িতে কথা বলবো। তো এভাবে বসে বিকেলের নাস্তাটা করে নিব আর কি। এই সময়টাতে আমি একটু ফ্রি থাকি, তারপর শুরু হয়ে যায় আর কি কাজকর্ম। এখানে আমি মাংস রান্না বসিয়ে দিয়েছি, ওটাও প্রায় হয়ে এসেছে। আজকে মাংসটা আমি কুকারেই রান্না করে নিয়েছি, যেহেতু রাতের রান্না, চাচ্ছিলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে ফেলি। তো এই তো মাংসটা মোটামুটি হয়ে গিয়েছে। অন্যদিকে আমি পোলাওটাকেও রান্না করে নিয়েছি। চালগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে পোলাওটা হতে তেমন একটা সময়ও লাগে না। তো এই তো এখানে আমি ঝটপট পোলাও রান্না করে নিয়েছি। আজকে রাতের খাবারে পোলাও আর মাংস ছিল। দুপুরের দিকে রান্না করে নিতাম, হাতে তেমন একটা সময় ছিল না, বাড়তি কিছু কাজ ছিল যেগুলো গুছিয়ে নিয়েছিলাম, যার জন্য এখন রান্নাটা করে নিচ্ছি। আজকে রান্না বান্নার তেমন কিছু আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই তো এগুলো সিম্পল রান্না, সবাই কম বেশি মোটামুটি জানেন, যার জন্য ওভাবে আর দেখানো হয়নি। তাই ঝটপট করেই রান্নাটা করে নিয়েছি। রান্না করার সময় ভিডিও করতে গেলে দেখা যায় অনেকটা সময় লাগে, তো যার জন্য আজকে আর কোনো ক্লিপ নেইনি। এই তো পোলাওটা রান্না হয়ে গিয়েছে, এখন এটাকে আমি দমে বসিয়ে রাখবো। এর মধ্যে বাকি কাজটুকু গুছিয়ে নিব, একটু সালাদও করব আজকে। আজকে আমি ভাবলাম যে বাংলাদেশি স্টাইলে একেবারে সালাদ বানাবো। তো এটার জন্য আমি শসা, তারপর পেঁয়াজ, টমেটো, লেবুও নিয়েছিলাম, কাঁচামরিচ, এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই তো ছোট টুকরো করে এগুলোকে কেটে নিব। এই ধরনের সালাদগুলো খেতে মাঝে মধ্যে খুব ভালো লাগে, তবে বিরিয়ানির সাথে আস্ত হলেও সমস্যা হয় না। পোলাও দিয়ে খেতে একটু বাংলাদেশি স্টাইলের সরিষা তেল দিয়ে মাখিয়ে সালাদটা খেতে আমাদের কাছে বেশি ভালো লাগে। তো প্রায় সময় আমি এভাবে বানাই, সাথে একটু সরিষা তেল তো অবশ্যই দিই, খেতে আরও বেশি মনে হয় মজা হয়। তো যাই হোক, এখানে আমি সালাদের জন্য যা যা জিনিসপত্র নিয়েছিলাম সবগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তো পেঁয়াজও কেটে নিচ্ছি, কাটার পর এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে সালাদগুলো কাটা হয়ে গিয়েছে, এই তো শসা, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু নিয়ে সামান্য একটু লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়ে নিয়েছি, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর এই তো সরিষা তেল একদম বেশি করে দিয়ে একবারে হাতে মাখিয়ে সালাদটা বানিয়ে নিয়েছি। তো এই ছিল আমাদের রাতের খাবার। তবে এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে যে কী মজা হয়। তো এই তো আমি সালাদও বানিয়ে নিয়েছি, এখন আমরা সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিব। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের রাতের খাবার। সবাই মিলে একসাথে বসে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তি সহকারে খাবারটা খেয়েছি। ভিডিওটা আজকে এই অবধি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।